বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তটিনীর এমন বিস্ফোরক ঘোষণায় ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে আসে। শিবপ্রসাদ ওরফে পরশুরামের পাথরের মতো মুখ দেখে কেউ আঁচ করতে পারে না তার মনে কি চলছে। কর্ণ চ্যাটার্জি অট্টহাসি দিয়ে আভিজাত্যের দোহাই দিলেও তার চোখের কোণে ভয়ের ঝিলিক স্পষ্ট ধরা পড়ে। নন্দিনী মুখার্জি মুচকি হেসে বুঝিয়ে দেয় যে দাবার চাল এখন তাদের হাতে। তটিনী গর্বের সাথে শিবপ্রসাদের হাত ধরে বলে, যে মানুষটা দিনের পর দিন বিমা এজেন্টের আড়ালে থেকে এই পরিবারকে আঙলে রেখেছে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং অন্যায়ের জম পরশুরাম। জিৎ গাঙ্গুলি নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে ফেলেন। অন্যদিকে আয়ুষী ও কাবিরের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়, কারণ তারা বুঝতে পারে শিবপ্রসাদের আসল পরিচয় ফাঁস হওয়ায় অনেক পুরনো কঙ্কাল এবার আলমারি থেকে বেরিয়ে আসবে। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে শিবপ্রসাদ ধীর গলায় বলতে শুরু করে যে মুখোশ পরা মানুষগুলোর দিন এবার শেষ হতে চলেছে। সে পকেট থেকে একটি পেন ড্রাইভ বের করে কর্ণ চ্যাটার্জির দিকে এগিয়ে দিয়ে বলে, এখানে আপনার জীবনের সব কুকীর্তির খতিয়ান আছে। কর্ণ চ্যাটার্জি পালানোর চেষ্টা করলে দরজায় স্পেশাল ব্রাঞ্চের ফোর্স এসে দাঁড়ায়। নন্দিনী আইনি কাগজ দেখিয়ে কর্ণকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। দীপালি ও প্রাচী লাট্টুকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, কারণ তারা বুঝতে পারে তাদের ঘরের ছেলেই আসলে তাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা। শিবপ্রসাদ তটিনীর দিকে তাকিয়ে বলে যে শিবরাত্রির উপোস আজ শুধু সার্থক হয়নি, বরং এক নতুন ভোরের সূচনা করেছে। মন্দিরে যাওয়ার আগে শিবপ্রসাদ গাঙ্গুলি বাড়ির সবাইকে সতর্ক করে দেয় যে আভিজাত্য নয়, বরং সততাই শেষ পর্যন্ত টিকে থাকে। ড্রয়িং রুমের গুমোট পরিবেশ কাটিয়ে লাট্টুর হাসিতে বাড়িটা ভরে ওঠে, আর শিবপ্রসাদ তার চিরচেনা শান্ত ভঙ্গিতে তটিনীকে নিয়ে মন্দিরের দিকে রওনা হয়। পেছনে ফেলে রেখে যায় এক বিধ্বস্ত কর্ণ চ্যাটার্জিকে, যার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পরের দৃশ্যেই দেখা যাবে পরশুরামের পরবর্তী মিশন, যেখানে সে শহরের রাঘব বোয়ালদের মুখোশ খুলে দেওয়ার শপথ নেয়।